বরেণ্য ঐতিহাসিক অধ্যাপক হিমাংশু কুমার সরকারের ৯০তম জন্মদিন পালন ও গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান দক্ষিণ দিনাজপুর জেলার হিলি বিবেকানন্দ বিদ্যাপীঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হল। বরেণ্য ঐতিহাসিক অধ্যাপক হিমাংশু কুমার সরকারের ৯০তম জন্মদিন পালন ও গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান। উপস্থিত অতিথিবর্গের অধ্যাপক সরকার রচিত গবেষণামূলক গ্রন্থ দ্য গ্রেট ইন্ডিয়ান লুমিনারি অতিশা দীপঙ্করা সৃজনা প্রকাশিত হয় আজকের এই মহতি অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে সভাপতি আসন অলঙ্কৃত করেন ডক্টর প্রণব ঘোষ, উপাচার্য দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়, এবং প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন ডক্টর দীপক কুমার রায়, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। আজকের অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী বিপ্লব সাহা। জন্মদিনে তার মুখে পায়েস তুলে দেন তার সহধর্মিণী শিক্ষিকা অঞ্জলি সরকার ও কন্যা সঞ্চিতা ও সংহিতা সরকার এবং তার বহু শুভাকাঙ্ক্ষী ব্যক্তিবর্গ। ৯০তম জন্মদিন উপলক্ষে রচিত ইতিহাস অনুসন্ধান পরিষদের পক্ষ থেকে সুরজ দাস স্বরচিত কবিতা পাঠ করেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক হরিপদ সাহা, সমাজসেবী ও বালুরঘাট পৌরসভার প্রাক্তন পৌরপিতা অমিয় জানা, সমাজসেবী সুশান্ত দাস, ইন্সপেক্টর ইনচার্জ হিলি থানা শীর্ষেন্দু দাস, নালন্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমিত দাস, শিক্ষাবিদ ডক্টর নবকুমার দাস প্রমুখ। উপরের গাছপালা দেখে কখনো বৃক্ষের সবকিছু উপলব্ধি করা যাবে না। একটা বৃক্ষ বড় হবে, মহীরুহ হবে কি হবে না, সেটা নির্ভর করে বীজের উপরে, নির্ভর করে মাটির উপরে। মাটিতে, উর্বর মাটিতে পড়ে একটা বীজ মহীরুহে পরিণত হতে পারে, সব বীজ হবে না। আর যে মাটি উর্বরা নয় সেখানে কিন্তু মহীরুহ হওয়ার সম্ভাবনা নেই। আমাদের বঙ্গদেশের যেসব এলাকা প্রাচীনকালে সমৃদ্ধ এলাকা, সেই এলাকার সঙ্গে শিকড়ের সঙ্গে সংযোগ স্থাপন করে যদি আমরা বর্তমানকে গড়ে তুলি, তবেই বর্তমান সার্থকতা লাভ করবে, না হলে করবে না। আর একটা জিনিস যেটা হচ্ছে ঠিক উন্মোচিত হচ্ছে কিনা এটা বলা একটু মুশকিল। মূল কথা এই, ইতিহাসের বিস্তর ক্ষেত্র পড়ে রয়েছে। ইতিহাস নিয়ে যারা চর্চা করেন, গবেষণা করেন, অধ্যাপনা করেন, সকলের একটা সীমাবদ্ধতা আছে। তারা বর্তমান যুগ নিয়ে সীমিত। তারা প্রাচীন যুগের ওপরে, যে যুগের ওপর ভিত্তি করে বর্তমান গড়ে উঠেছে, সেই প্রাচীন যুগ, আদি মধ্যযুগের ইতিহাসের প্রতি তেমন দৃষ্টি দেন। বিশেষ করে প্রাচীন যুগ এবং আদি মধ্যযুগের ইতিহাস জানতে হলে অনেক বেশি পরিশ্রম করতে হবে। ওই যুগের ইতিহাস রচনা করার যেগুলো মূল সূত্র, সেগুলো সকলে যথাযথভাবে অনুধাবন করতে পারে না। না পারার ফলেই ইতিহাস বিকৃত হচ্ছে, ভিন্ন ভিন্ন পথে যাচ্ছে। যারা প্রকৃত চর্চাকারী, এই প্রাচীন যুগের মূল সূত্রগুলো চর্চা করবেন, তারা সঠিক পথে যাবে।